বাংলাদেশের পেস আক্রমণে এখন প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাহিদ রানাদের মতো পেসারদের ভিড়ে নিয়মিত একাদশে জায়গা পাওয়া সহজ নয়। তবে এই কঠিন লড়াইয়ের মধ্যেও শরীফুল ইসলাম বারবার প্রমাণ করেছেন সুযোগ পেলে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ কিছু করে দেখাতে পারেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শরীফুল ছিলেন বাংলাদেশের বোলিং আক্রমণের মূল ভরসা। 10 ওভারে 1 মেডেন সহ 44 রান দিয়ে 4 উইকেট শিকার করেন তিনি। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে স্বাগতিক ব্যাটারদের চাপে রাখেন এই বাঁহাতি পেসার। প্রথমে গত ম্যাচের সেঞ্চুরিয়ান ব্যান কারেনকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসে বড় ধাক্কা দেন শরীফুল। এরপর গুরুত্বপূর্ণ সময়ে ক্রেগ আরবিনের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন। শেষ দিকে ওয়েসলি মাধেবের সঙ্গে জুটি গড়ে জিম্বাবুয়ের লড়াইয়ে জায়গা নেওয়া ব্র্যাড ইভান্সকেও তার শিকারে পরিণত করেন। ফ্রান্সের ঝড়ো 50 রানের ইনিংস থামিয়ে দেন শরীফুল, যা বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় দলে আসার পর থেকেই শরীফুলের সবচেয়ে বড় শক্তি তার ধারাবাহিকতা ও বড় মুহূর্তে পারফর্ম করার ক্ষমতা। চোট ও দলে জায়গার প্রতিযোগিতার কারণে মাঝে মাঝে একাদশের বাইরে থাকতে হলেও যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। নতুন বলে সুইং, গতি ও বৈচিত্র্যের পাশাপাশি প্রয়োজনীয় সময়ে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা শরীফুলকে বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচেও তার 4 উইকেটের স্পেল আবারও মনে করিয়ে দিল সুযোগ পেলে তিনি কতটা কার্যকর হতে পারেন। আমজাদ হোসেন আবির, খেলা 71।